হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আর আমিও আছি, মোটামুটি ভালোই আছি। তো দিনটা ছিল 18 এপ্রিলে, সেকেন্ড পার্ট ছিল এটা। আমরা পাগলি মাসির বাড়িতে পুজো দিয়ে চললাম আমার দাদুর বাড়ির উদ্দেশ্যে। তো দাদুর বাড়ির পথে যাওয়ার সময় দাদুর বাড়ির রাস্তাগুলি খুবই সুন্দর ছিল, যেহেতু ওটা ছিল নীলমহলের পিছন সাইড। তো সবটাই জমিন ছিল, জলা রাস্তা, খুবই সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। দেখতে দেখতে আমরা চললাম দাদুর বাড়ির উদ্দেশ্যে। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, যদিও ক্লিপটা দিনের বেলা নিলে ভালো হতো। আমরা যখন পৌঁছাই তখন প্রায় 6টার উপর বেজে গেছে, একটু সন্ধ্যা সন্ধ্যা ভাব নেমে এসেছে। তাও যতটুকু ক্লিপ নিতে পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো দাদুর বাড়িতে যাওয়ার সময় আমরা মেলাগড় বাজার থেকে নিয়ে নিলাম মিষ্টি, যেহেতু দুই জামাই যাচ্ছে, আমার জামাই আমার ছোটো বোনের জামাই, তো মিষ্টি তো অবশ্যই নিতে হবে। তারপর দেখো আমাদের ব্যাগগুলা, দেখো আমরা কতগুলো ব্যাগ নিয়ে যাচ্ছি আমার দাদুর বাড়িতে, অনেকগুলো ব্যাগ, মানুষের থেকেও ব্যাগ বেশি। তারপর আমরা মিষ্টির দোকানে ওয়েট করছিলাম, মিষ্টি নিচ্ছে আমার বাবা কাকা, মিষ্টি নিচ্ছে। আমরা টিফিন করলাম, টিফিন করে আমরা ওয়েট করছি গাড়ির জন্য। দাদু বাড়িতে যেতে রিজার্ভ গাড়ি লাগে, তো আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম। এটা ছিল আমার বড় কাকার তো ভাই, ও আমাকে বলছে দিদি তুই ব্লগ করছিস। তারপর বাড়িতে এসে চা টিফিন খেয়ে আমরা লেগে পড়লাম কাজে, যেহেতু আমার মেয়ের জন্মদিনটা এই বছর আমার গ্রামের বাড়িতে আমাদের সব কাকা ঠাম্মা তারা মিলে সবাই মিলেই করা হচ্ছে। তো ওইখানে কিছু মানুষ নিমন্ত্রিত ছিল, তো ওদের জন্য অনুষ্ঠানের জন্য রান্না করা শুরু করে দেওয়া হলো। আর এটা ছিল আমার ঠাম্মা, আমার ছোটো বোনের জামাই, ঠাম্মাকে নিয়ে একটু মজা করছিল। আমরা সবাই বসে গল্প করছিলাম। আর এই যে পুচকিটা, এই পুচকিটা ছিল আমাদের বংশের সবচেয়ে ছোট কাকুর ছেলে, আমার ভাই। তারপর আমি রান্নাঘরে গিয়ে দেখলাম ওরা রান্না করছে, চিকেনটা বসিয়েছে, চিকেনটা বসাচ্ছে। আর বাকি সব রান্না মোটামুটি কমপ্লিট। রান্নাতে ছিল ডিম কারি, ডাল, শুটকির চাটনি আর চিকেন। তো রান্নার মেন দায়িত্বে ছিল আমার মা আর আমার কাকিমুনি দিদন, ওরা মাকে সাহায্য করছিল। আর আমি ভিডিও করছিলাম বলে আমার ছোটো কাকি মেজো কাকি ওরা হাসছিল। তারপর ওরা বলছিল যাও রান্না করে গিয়ে রান্নার আইটেমগুলি দেখিয়ে আসো। তো আমি তোমাদের রান্নার আইটেমগুলি দেখিয়ে দিলাম। তারপর ওই ঘরে গিয়ে দেখি আমার বোন, ছোটো বোন আমার মেয়েকে রেডি করাচ্ছে। তো রেডি করিয়ে বসে বলো কেক কাটিংয়ে। তো কেক কাটিং শুরু হয়ে গেল। এবার ওর জন্মদিনটা একটু ইউনিক হচ্ছিল, কারণ ওর সঙ্গে যারা ছিল সব ওর মামাই আর মাসি, সবাইকে নিয়ে এই বছর ওর বার্থডেটা সেলিব্রেশন করা হলো একটু ইউনিকভাবে। সবসময় তো এখানেই করা হয়, এই বছর প্ল্যানটা যখন হয়েছে খুব ভালো একটা প্ল্যান হয়েছে। আমরা আমাদের গ্রামের বাড়ি থেকে ওর বার্থডেটা সেলিব্রেশন করেছি। তো সবাই ওকে কেক খাইয়ে দিচ্ছিল। আর ও তো কেক প্রেমী মানুষ, পেস্ট্রি ওর খুব ভালো লাগে। তো সবাই ওকে কেক খাইয়ে দিচ্ছে, আমরা দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম। সবাই একে একে করে ওকে আশীর্বাদ করছিল। আর ও তো খুব খুশি, একজন একজন করে ওকে গিফট দিচ্ছিল। ওর মুখে কেকের একদম কেক ভর্তি হয়ে গেছিলো। ও বলছিল একটু ওয়েট করো, আমার মুখেরগুলো শেষ হোক তারপর দিও। তা এটা ছিল আমার বড় কাকু, তারপর আমার দিদন, আমার বাবা, আমার আরেকজন কাকু, সবাই মিলে ওকে আশীর্বাদ করছিল। আসলে আমার বাবা তারা 5 ভাই, 5 ভাইয়ের মধ্যে আমার বাবাই সবচেয়ে বড়, আর বাবার ঘরে আমি সবচেয়ে বড়। তো আমার মেয়ে ছিল বংশের প্রথম নাতিন, তো ওরা সবারই আদরের ছিল, আদরের নাতিন। তার জন্য বার্থডেটা এবার সবাই মিলে ওইখানেই করা হয়েছিল। আমরা বসে পড়লাম খেতে। খাওয়ার সময় একটু ছোটো মোটো ক্লিপ নিয়ে নিয়েছিলাম, খেতে খেতে ভিডিও করছিলাম, সবাই হাসাহাসি করছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছু ফটো ক্লিক করেছিলাম। তো আমার আজকের ভিডিওর সেকেন্ড পার্টটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর আমার গলাটা একটু খারাপ, তার জন্য ভয়েস ওভারটা দিতে একটু কষ্ট হচ্ছিল। তো আজকের জন্য এতটুকুই, টাটা। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে।